রাজনৈতিক রাজনৈতিক তো পাকিস্তান এখানে আক্তার ভাই যেটা বলতেছে এখানে শুনেন আমি একটু বলি। আক্তার ভাই আপনি এটা মনে করেন না যে এখানে যারা বসছি বা পুরা দেশবাসী মাসুম বাচ্চা বা শিশু, এগুলো বললেন না। এগুলো বললে কি বুঝাইতে পারবেন? আপনি এমন কোন মহাশিক্ষিত লোক হয়ে যান নাই। আমি পিএইচডি করে আসছি, আপনি কি বলতেছেন এগুলো এখানে বসে? তার চাইতে ভালো হইবে আপনি কোন টকশোতে আসেন না। এইভাবে মিথ্যাচার করলে, এই যে আপনাকে যে সম্মানটা দিছিলাম, আমি এই প্রসঙ্গটা উঠাইতে না করছিলাম। একটা কথা বলি আপনাকে, আপনি যে দল করেন এটা গোলাম আজমের দল, মতিউর রহমান নিজামীর দল, এটা ঘাতকের দল। ৮০ সালে এই দল গঠন হয় নাই। এই দল গঠন হয়েছে ৭১-এরও অনেক আগে। আর ৭১ সালে এই দল আমাদের মা বোনদের ধর্ষণ করছে, হত্যা করছে, লুটপাট করছে। আর আপনি, আপনার বক্তব্য আমরা সারা জীবন শুনছি, আপনি গোলাম আজমরে ফাঁসি দিতে চাইছেন, যুদ্ধাপরাধীদের নিষিদ্ধ চাইছেন, আপনি এদের হত্যা করতে চাইছেন। এখন আপনি ২৫ কোটি টাকায় বিক্রি হয়েছেন। আপনি কোন টক শোতে আইছেন না। কথা বলতে চাইছিলাম না, কিন্তু সহ্য হয় নাই। আমরাও ফ্রিডম ফাইটার। ১৯৮৭ সালে আমি গুলিবিদ্ধ হয়েছি, আপনি গুগলে সার্চ দেন, এরশাদ বিরোধী আন্দোলনে। আওয়ামী লীগ বিএনপিতে গেলে এমপি থাকতাম অনেক আগেই। আপনি যে কথাগুলো বললেন, আমি একটা কথা বলি আপনাকে, শোনেন। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, সুন্নির ঘরে জন্ম হয়েছে আমার। আমি সুন্নি, সুন্নির পতাকা আমি ধরে রাখছি। জামাত যারা করে, তাদের সন্তান নাতি পুতি, তারা সব জামাতি, তারা সব রাজাকার। কারণ তারা আমাদের সাথে লড়াই করতেছে। আগে ছিল রাজাকার ধরেন ১০ লাখ, এখন হয়েছে ২ কোটি। সুন্নি আগে ছিল ধরেন ৫ কোটি, এখন হয়েছে ৫০ কোটি। এই ৫০ কোটি আমরা সুন্নি। আর এখন যারা জামাত করে সব রাজাকার। আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি, আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি কেন তাদের দায় নিতে দেবেন? আপনি আপনার কথা বলেন। আমরা তো চিনি রে ভাই, কারা আমার মাকে ধর্ষণ করছে, বোনকে ধর্ষণ করছে, কারা আমার চাচাকে হত্যা করছে, আমরা তো চিনি। আপনি এগুলো বলবেন কেন? আর আপনি তো সারা জীবন এদেরকে হত্যা করতে চাইছেন, গোলাম আজমের গলায় নিজে রশি লাগাইতে চাইছেন, জানেন আপনি? তাহলে আপনি এখন কিভাবে মিথ্যাচার করেন? আপনাকে আমি স্পষ্ট বলি, শোনেন, যদি আপনি যদি আপনি মুক্তিযোদ্ধা না হইতেন ভাই, শুনেন, এদেশে অনেক লোক আছে, যদি তারা জয়েন করতো জামাতে, কেউ কিছু বলতো না। কিন্তু আপনি নিজেও জানেন না, যারা এই দেশের মুক্তিযোদ্ধা, এরা এই ২ কোটি রাজাকার বাদে এই ১৮ কোটি মানুষের শ্রদ্ধার পাত্র এবং এদের অ্যাসেট মনে করে তারা। এই কারণে আপনি গেছেন, পুরো দেশ নড়চড় করতেছে, পুরো দেশ নড়চড় করতেছে। আপনি বীর মুক্তিযোদ্ধা ছাড়া সারা দেশে আপনার পরিচয় যে আছে, এইটা ছাড়া হাজার হাজার লোক জামাতে যাক, কেউ কথা বলবে না। কিন্তু আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির, আপনি আসেন। ওই রাস্তার একটা লোক বিষ খাইলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি আমার আপনজন যদি বিষ খাই, তখন আমি এটা নিয়ে ছুটাছুটি করবো, চিকিৎসা করবো, মাথা ব্যথা কারণ হবে। আপনি যখন গেছেন, আপনাকে বুঝতে হবে যে সারা দেশের মানুষ আপনাকে নিয়ে মাথা ব্যথা করতেছে। কেন আপনি ওদেরকে বাঁচানোর জন্য কেন আপনি ইচ্ছা করবেন? এগুলো বলবেন কেন আপনি? আমরা কি দুধ ভাত খাই? আপনি কি বলছেন যে ৮০ সালে এই দল গঠন হয়েছে, এটাতে আমরা আছি? রাজাকার, তার ১৪ জেনারেশন রাজাকার, তারা সবাই একই অপরাধী হবে। কেন হবে না? তারা আমাদের সাথে লড়াই করতেছে তাদের ওই আদর্শ বাস্তবায়নের জন্য। এটা আপনি আমাদের চেয়ে অনেক ভালো বুঝেন, কিন্তু আপনি এইভাবে কাটছাট করে ধনফুন করে জাতিরে বুঝাইতে পারবেন না। আপনি পৌঁছে গেছেন, আপনার এই ভুলে আপনি ৯০ রাজাকার, আপনি ৯০ রাজাকার। আপনার ভুলে আপনার ছেলে পেলে নাতি পুতি যারা আছে সামনের জেনারেশন, এই টাইটেলটাই থাকবে সবার। আপনি ওকে ডাকলেন কেন? আপনি বলছেন সামাদ সাহেব, আমার কথা বলবেন না, আপনি বলেন। সীমা অতিক্রম করেন না, ভদ্রভাবে কথা বলেন। আপনি এখানে মিথ্যাচার করেছেন। আপনি জাতির এগুলো বুঝেন না ভাই, আমার সামনে মিথ্যা কথা বলেন না। আপনি কে? আপনি আমার সামনে মিথ্যা কথা বলেন না। আমরা মিথ্যা কথা সহ্য করতে পারবো না। এটা গোলাম আজমের দল না, এটা গোলাম আজমের দল না। আপনি কে? আপনি ৯০ রাজাকার, আপনি ৯০ রাজাকার,
আপনি কি আমি রাজাকার না, আমি রাজাকার না। তোর বাবার কি বেটা? হ্যাঁ বেটা, তোর বাবার কি না। রাজাকার? তোর বাবার কি? তোর বাবার কি? হ্যাঁ, এবার ভালো লাগছে, এইবার মতো লাগছে। এইটা বলেন, আমি রাজাকার। এইটা বলেন আপনি যে আপনি রাজাকার। তোর বাবার কি? আপনি বলেন যে আপনি রাজাকার, কিন্তু আমি রাজাকার। ওই জামাতকে বললেন না যে ওরা রাজাকার না, ওরা রাজাকার না, এটা বলেন না। তোরের বাচ্চা, গোলাম আজম রাজাকার না, এটা বলবেন না। তোরের বাচ্চা, তোর বাবার কি? রাজাকার না। গোলাম আজম বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী, রাজাকার না। শুয়োরের বাচ্চা, রাজাকার সে, রাজাকার, রাজাকার 14 গোষ্ঠী রাজাকার, ওরা ধর্ষক, ওরা গণহত্যাকারী, ওরা রাজাকার। আপনি ওদের পক্ষ নিয়েন না, আমি আপনাকে বলছি না, আপনি ওদের পক্ষ নিয়েন না। আপনি আপনারটা বলেন, আপনি আপনারটা বলেন, আপনি আপনারটা বলেন। গালাগালি করেন না, গালাগালি করেন না, গালাগালি করেন না, গালাগালি করেন না। এটা অনলাইনে গালাগালি করেন না। জামাত হলো, ভাই জামাত হলো গণহত্যাকারী, জামাত ধর্ষক, গোলাম আজম ধর্ষক, মতিউর রহমান নিজামী ধর্ষক, হোসেন রাজাকার ধর্ষক, 14 গোষ্ঠী ধর্ষক, গণহত্যাকারী। এইটাই হলো গণহত্যাকারী দল। আপনি তাদেরকে ডিফেন্স করেন না। আপনি হলেন 90 রাজাকার, একটা 25 কোটি টাকায় বিক্রি হওয়া রাজাকার আপনি। আমি তো আপনাকে শুয়োরের বাচ্চা বই নাই, কিন্তু আপনি বলতেছেন এটাই বোঝা নাই। আপনার কোন শিক্ষা দীক্ষা নাই, আপনার শিক্ষা দীক্ষা চরিত্র নাই। আপনি 90 রাজাকার। ওই একজন মুসলমান, একজন হিন্দু যখন মুসলমান হয়ে যায় তখন সে 90 মুসলমান হয়, 90 মুসলমান হয়। আমি বলতেছি গোলাম আজম রে, আমি বলতেছি মতিউর রহমান নিজাম রে, আমি বলতেছি দেলোয়ার হোসেন সাইদি রে, মানে আপনি রাখতেছেন কেন? আপনি এখানে বলতেছেন কেন? আমি বলতেছি কারে? আমি বলতেছি গোলাম আজম রে, আমি বলতেছি মতিউর রহমান নিজাম রে, আমি বলতেছি কারে? দেলোয়ার হোসেন সাইদি রে। আপনি তাদেরকে বলতেছেন না তারা রাজাকার না, একথা বলবেন কেন আপনি? আমি শুয়োরের বাচ্চা না, জাতি দেখতেছে যে আমি কিসের বাচ্চা। আপনি যে একটা মূর্খ লোক এবং রক্তটা পার্টিতে যোগ দিয়ে রক্তটা লোক হয়ে গেছেন। আপনি যদি একজন শিক্ষিত লোক হইতেন, এটা হতো না। আপনাদের তো ভাই উপায় নাই, আপনাকে বলতেই হবে শুয়োরের বাচ্চা, এছাড়া আপনি আর কিছু বলতে পারবেন না। কারণ হলো গণহত্যাকারী দল সারা বিশ্বে স্বীকৃত, তারা রাজাকার, যুদ্ধ অপরাধী, গণহত্যাকারী, ধর্ষণকারী। এটা সারা বিশ্বের লোক জানে। 25 কোটি টাকা বিক্রি হয়েছে, তারপরে এখন শুয়োরের বাচ্চা। বাচ্চারা জানে, শুধু শুয়োরের বাচ্চারা জানে এটা। তুই শুয়োরের বাচ্চা। আপনি একটা মূর্খ লোক, মূর্খ লোকরা গালাগালি করে, মুসলিম লোকরা গালাগালি করে, আমি আপনাকে গালাগালি করি নাই। তুমি কি করতেছো শুয়োরের বাচ্চা? তুমি গালাগালি করি নাই। শুয়োরের বাচ্চা, ধর্ষকরে ধর্ষক বলছি, রাজাকাররে রাজাকার বলছি, খুনিরে খুনি বলছি, আপনাকে না। গালাগালি করেন না, গালাগালি করেন না, গালাগালি করেন না। আমি বলছি গোলাম আজম, গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী। আপনি বলতেছেন 80 সালের জামাত সুযোগ দিচ্ছেন আপনি, 80 সালে কোটি টাকায় বিক্রি। পারলে গলায় দড়ি দেন না। আপনি সারা জীবন গোলাম আজমের ফাঁসি চাইলেন, সংসদে বসে গোলাম আজমের ফাঁসি চাইলেন। ওরে ভাই, এখন রাজাকার বলতেছি, আপনি আমাকে বলছেন শুয়োরের বাচ্চা। আপনি কেমন চরিত্র লোক, গলায় দড়ি দিয়ে মারা দেন? আপনি তো সারা জীবন যে বললেন, আপনার কাছ থেকে তো আমরা শিখলাম গোলাম আজমের ফাঁসির রশিটা আপনি নিজ হাতে দিবেন, গোলাম আজমের ফাঁসির রশিটা আপনি নিজ হাতে দিবেন। আপনার কাছ থেকে কিন্তু শিখলাম, তো এখন আমি তাদেরকে বলতেছি, আর আপনি আমাকে শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা বলছেন কেন? আমি তো আপনাকে বলি, আমি তো তাদেরকে বলছি। আমি দল তো ওইটাই, দল তো ওইটাই, দল তো ওইটাই, দল তো ওইটাই। আপনি মিথ্যা কথা বলবেন কেন? 80 সালের দল এটা, এই দলটা 80 সালের দল। এই দলটা হলো 1971 সালে যারা
গণহত্যা করেছে, ধর্ষণ করেছে, লুণ্ঠন করেছে, অর্থাৎ পাকিস্তান আর্মি যা করেছে তারাই যা করছে। এটা সেই দল, এটা সেই দল, এটা সেই দল, এই সেই দল। অবশ্যই আমার বাপের আছে, অবশ্যই আছে, যুদ্ধাপরাধীদের বিচার চলছে, অবশ্যই আছে। এবং আমরা মরে যাব, আমাদের পরের প্রজন্ম তারাও এদেরকে এই গালি দিবে। এটা একটা ঘৃণিত গালি, রাজাকারটা ঘৃণিত গালি। আপনি শুয়োরের বাচ্চা বললে গায়ে লাগে না, কুত্তার বাচ্চা বললে গায়ে লাগে না। আর দেখেন রাজাকার বলছি, আপনি বাস্ট হয়ে গেছেন, এই গালি চলবে অনন্তকাল। আমার ছেলে পেলেরাও দিবে, আপনার ছেলে পেলেরা এই গালি খাবে, আপনি সহ্য করতে পারবেন না। আপনি নব্য রাজাকার নাম রাখিয়েছেন, আপনি নব্য রাজাকার। আমাদেরকে কোন ভদ্রলোক আমাদেরকে রাজাকার বলবে না, রাজাকারদেরকে রাজাকার বলবে। আমাদেরকে কোন বাংলাদেশের মানুষ রাজাকার বলবে না। বাংলাদেশের 18 কোটি লোক জানে যে এটা রাজাকারের দল, এটা রাজাকার। এই কুত্তার বাচ্চারা, যারা এই শুয়োরের বাচ্চারা, তাদের বংশ থেকে বংশ পরিক্রমে এই শুয়োরের বাচ্চারা শুয়োরে থাকবে। এই শুয়োর বাচ্চারা বংশানুক্রমিক ক্রমে বংশের পরে বংশে এই শুয়োরের বাচ্চা তৈরি হবে, মানুষ তৈরি হবে। শুয়োর তো হলেন আপনারা। শুয়োররা কি করে জানেন? ওদের কোন নীতি ধর্ম নাই, ওর মায়ের উপরে উঠে যায়, বোনের উপরে উঠে যায়, ওদের কোন নীতি নাই। এখন এক কথা কইবো, তখন আর এক কথা কইবো। সত্য আপনি সারা জীবন, আরে সারা জীবন বলে এলেন এক কথা, এখন এসে বলছেন আর এক কথা, শুনে তো মাথা রক্ত উঠে গেছে। এদেশের 18 কোটি মানুষ এই কথা বলছি, শুয়োরের বাচ্চা কিন্তু বলি নাই, আমি বাংলাদেশের মানুষের জন্য বলছি। বাংলাদেশের মানুষরা সঙ্গে বাংলাদেশের 18 কোটি মানুষ তো জানে যে ওরা রাজাকার। ওদের ডিফেন্স করছেন কেন আপনি ভাই? শোনার, কোন শুয়োরের বাচ্চা ছাড়া আমাদের রাজাকার বলে না, কোন শুয়োরের বাচ্চা ছাড়া আমাদেরকে রাজাকার বলে না, কেউ শয়তানের বাচ্চা ছাড়া আমাদেরকে রাজাকার বলে না। আচ্ছা শুনেন, কেউ বিজয়ের বাচ্চা, একজন আমাদের সময় যান। আচ্ছা শুনেন 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 শুনেন, বিজয়ের বাচ্চা বলে না। একজন হিন্দু যদি মুসলমান ধর্ম গ্রহণ করে তখন তাকে কি বলবে? মুসলমান বলবে না? একজন হিন্দু যদি মুসলমান হয় তাকে কি বলবে? ন মুসলিম বলবে। তাহলে কি বলবে? তাকে ন মুসলিম। তাহলে আপনাকে কি বলবে? আপনাকে নব্য রাজাকার বলবে? কি বলবে আপনাকে? আপনি মুক্তিযোদ্ধা ছিলেন, একজন একজন হিন্দু যদি মুসলমান হলে তাকে নব্য রাজাকার বলে, তাইলে একজন মুক্তিযোদ্ধা যদি ওই রাজাকারদের দলে যোগ দেয় তাকে নব্য রাজাকার বলবে না মানুষ? তাহলে আপনাকে রাজাকার বলবে না কেন? বলবে কি বলবে না? মনে করেন যে এই দেশের 18 কোটি মানুষ মানুষের কাছে গেছেন, যান না, এই দেশের মানুষের কাছে যান ভাই, যান। আপনি একজনকে শুয়োরের বাচ্চা বলবেন, একজনকে বলতে পারবেন শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, এটা কোনো গালি না। রাজাকারের গালির কাছে দেখেন, রাজাকারের গালির কাছে গালি নাই, এটা চলবে, আজীবন চলবে। যতদিন পৃথিবী থাকবে তারা রাজাকারই থাকবে। আমরা এইভাবে আসলে প্লিজ, আমি দুইজনকে আনমিট করে দিচ্ছি, আমি টক শো এখানে শেষ করে দেবো। প্রিয় দর্শক, আমাদের এইভাবে টক শো চালানো যাবে না, দুইজনই গালিগালাজ করছেন। আমরা আমাদের টক শো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন। আগামী অনুষ্ঠানে কামনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।